বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিভক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের ইতিপূর্বে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিদায়ী শিক্ষক উপদেষ্টা প্রেস ব্রিফিংয়ে শিক্ষকদের যে বিভিন্ন ভাতা নিয়ে ঘোষণা দিয়ে গিয়েছিলেন সে বিষয়ে একটি ছোট্ট ধারণা নিয়ে আজকে আসলাম এই ভিডিও টিউটোরিয়ালটিতে। তো আশা করি এই বিষয়টি আপনারা শুরু থেকে শেষ অবধি ইনশাআল্লাহ ধৈর্য সহকারে দেখবেন এবং পরবর্তীতে আপনারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন যে কি করা যায়। কারণ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বিভিন্ন বৈষম্য জর্জরিত হয়ে এখন তাদের পিঠ দেয়ালে গতানুগতিক আর কিছুই করার তাদের থাকছে না। তো একটি প্রবাদ বাক্য দিয়ে শুরু করছি আজকের এই বিষয়টি, যে জাতি নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে তার ভাগ্য সৃষ্টিকর্তাও পরিবর্তন করে না। আর আমাদেরকে তো এদেশের সরকার মানুষ বলে মনেই করে না। আমাদের তো এদেশের সরকার এদেশের কোনো পেশাজীবী বলে ভাবেই না। আমাদের পেশার কোনো মূল্য এদেশের সরকার বা এদেশের আমলাদের কাছে নেই, যার কারণে আমাদের পেশার দিন সমস্যা বাড়তে বাড়তে পেশার রূপই পরিবর্তন হয়ে গেছে। বর্তমানে এ পেশার নতুন নাম হয়েছে মাল্টিপল প্রবলেম অকুপেশন বা এমপিওভুক্ত শিক্ষক সমাজ। এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে রাষ্ট্র সর্বদা একটা নীতি মেনে চলে, তা হলো এই শিক্ষকদের প্রয়োজন যতটুকু থাক না কেন মেটানো হবে যৎ সামান্য। আমাদের প্রয়োজন যতটুকু থাক না কেন তাতে দেশের সরকার বা আমলাদের কোনো যায় আসে না। সরকারের কাজ বিভিন্নভাবে টালবাহানা করা ও মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, আর আমলাদের কাজ হলো আমাদের বিভিন্ন চাওয়া পাওয়ার ক্ষেত্রে নানামুখী প্রতিবন্ধকতা তৈরি করা। সব কিছু মিলিয়ে যা দাঁড়ায় তা হলো কবিতা ক্যাপশন মতোই অনেকটা। বিগত ফেব্রুয়ারি মাসের আন্দোলনের ফলে সরকার একটু মানবিকতা প্রদর্শন করে এমপিওভুক্ত শিক্ষকদের বিভিন্ন ধরনের ভাতা বাড়ানোর ও একটি নতুন ভাতা যুক্ত করার ঘোষণা দেয়। তাতে করে আমাদের মধ্যে নতুন আশার সঞ্চার হতে চলেছিল যে আমাদের বিভিন্ন ধরনের বৈষম্যের অবসান হতে চলেছে। কিন্তু পরবর্তীকালে যা জানা যাচ্ছে তা হলো সামনে যে ঘোষণা আসতে চলেছে তা একটি নতুন প্রহসন বা পুরাতন নাটকের নতুন মঞ্চায়ন ছাড়া আর কিছুই নয়। পুরাতন নাটকের নতুন মঞ্চায়ন এই জন্য বলছি যে দীর্ঘদিনে আমাদের এই বৈষম্যের যদি এই সমাধান হয় তাহলে এটাকে পুরাতন নাটকের নতুন মঞ্চায়ন ছাড়া আর কি বলা যায় বলেন। বিভিন্ন সূত্র থেকে যতটুকু জানা গেল যে আমাদের উৎসব বৃদ্ধি পেতে যাচ্ছে সর্বোচ্চ 25% বা তার কমও হতে পারে। বাড়ি ভাড়া বৃদ্ধি পেতে যাচ্ছে 1000 থেকে 1500 টাকা, আর চিকিৎসা ভাতা বৃদ্ধি পাবে সম্ভবত 500 টাকা। আর নতুন যুক্ত শান্তি বিনোদন ভাতা আমাদের জন্য বরাদ্দ প্রতি 3 বছর পর 10%। যেখানে সরকারি একজন চাকরিজীবী উৎসব ভাতা পায় 100%, বাড়ি ভাড়া পায় 45%, চিকিৎসা ভাতা পায় 1500 টাকা, শান্তি বিনোদন ভাতা প্রতিটি সরকারি চাকরিজীবী পায় প্রতি 3 বছর পর পর মূল বেসিকের সমপরিমাণ টাকা। আগের সরকারগুলো আমাদের প্রতিপক্ষের বৈষম্য তৈরি করে গেছেন, তাদের আমরা তো ভালো বলছি না, কিন্তু বর্তমান সরকার তা বৈষম্য নিরসনের পালাগান মুখে নিয়ে ক্ষমতার চেয়ারে আসীন হয়েছেন। তাদের নিকট থেকে এ ধরনের প্রহসন কি মানায় বলেন? আসলে এটাই কি আমাদের নিয়তি যে ক্ষমতায় যেই আসুক প্রহসনের আমাদের সাথে হবেই, এটাই নির্ধারিত, এর কোনো ব্যতিক্রম হবে না। ব্যতিক্রম হওয়া আসলে উচিত নয় মনে হয়, কারণ আমরা নিজেরাই তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ বিভিন্ন ভাতার বিষয়ে নিউজটি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন এবং পরবর্তীতে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন
সেটিও কমেন্টে জানাবেন। আচ্ছা, আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।